আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, দন্ত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। এ আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। এই নামাজের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরেছে। এই নামাজের জন্য ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছি। এ আয়েশা, এই নামাজের জন্য কি পরিমাণ কষ্ট করেছি। আজকে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আয়েশা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ পড়বে, সেই দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয়েশা রে, এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ কষ্ট আমি করেছি, সেই কষ্টের ফলাফল আমি পেয়ে গেছি। আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। তার মানে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চাই, টাইম মতো নামাজ পড়বেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন। সময় মতো, টাইম মতো, ওয়াক্ত মতো নামাজ পড়লে অবশ্যই আপনার নামাজের মধ্যে মজা লাগবে। আমারাই এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অন্তরিতে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অন্তরিতে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই। পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল যেখানে, এলাকাবাসী সেখানে আছে। সবাই এলাকায় লোকজনে কয়েকজনই নাকি না আরো আছে? আছে কো দেখতেছি না তো, তারা আসবে না?
ভাই এই দুইটা মাউথ পিসের সাউন্ডটা সমান করতে হবে ভাই। মুখ ঘোরাইলে একটা এদিক সেদিক সাউন্ডই হয়। দেখেন একটু। আলহামদুলিল্লাহ, মামুদনগর ঈদগাহ ময়দান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চেঞ্জ করবেন যে এটা মামুদনগর ঈদগাহ ময়দান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 12তম ওয়াজ ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, সভাপতি অত্র মসজিদ ও ধর্মীয় শিক্ষক মামুদনগর উচ্চ বিদ্যালয়। আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত ওয়াইজ, নন্দিত মুফাসসির কোরআন, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম জিহাদি সাহেব, ঢাকা। আল্লাহ তাআলা তার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব খন্দকার মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মামুদনগর। বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মামুদনগর। মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা আব্দুল হালিম, ইমাম ও খতিব অত্র মসজিদ। আল্লাহ তাআলা তার গোলামকে, তার গোলামদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা কোরআনের মাহফিল আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে কোন, খুশি না বেজার? আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে তার কিছু সংখ্যক বান্দাকে রহমতি বরকতি চাদর দিয়ে আবৃত করে জান্নাতের টুকরা বাগানের সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই সবাই খুশি? কোরআনের মাহফিলে যারা বসেছেন তারা এই জন্য খুশি কারণ কোরআনের মাহফিলটা এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা সাধারণ মাঠ নয়, এটা জান্নাতের বাগান। এই বাগানে যারা আজকে আসতে পারবে তারা জান্নাতি মেহমান হবে, আর যারা আসতে পারবে না তারা জান্নাতি মেহমান থেকে তারা বঞ্চিত হবে। ঠিক কিনা? এজন্য কোরআনের মাহফিলে আমি দেখে আসলাম দোকানপাটে অনেক লোক বসা, অনেক লোক রাস্তাঘাটে বসে আছে। আমি সকলের পায়ে হাত দিয়ে বলবো, আজকে কোরআনের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সবাই কোরআনের মহাব্বতে, কোরআনের বাগানে এসে যান, বসে যান সুন্দর পরিবেশে। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা? হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ, এরপরে আর কোনো দিন বসতে পারবো না। ঠিক কিনা? এজন্য রাতের বেলায় কিছু সময় কোরআনের জন্য ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের প্রত্যেকের জিন্দেগি সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। হাদিসটি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আলোচনা করেছেন, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু যর
রাতের বেলায় কোরআনের জন্য যদি একটু সময় ব্যয় করতে পারো, কোরআনের একটা আয়াত যদি শিখতে পারো, হাদিসের একটা হাদিস যদি শিখতে পারো, এ আবু যর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। শুধু তাই নয়, বিশ্বনবীর সাহাবী হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, এ আবু যর, রাতের বেলায় কোরআনের মহাব্বতে, কোরআনের জন্য, কোরআনকে শিখার জন্য, কোরআনকে অধ্যয়ন করার জন্য একটু সময় যদি ব্যয় করতে পারো, কোরআনের একটা সূরা যদি মুখস্থ করতে পারো, হাদিসের একটা অধ্যায় যদি মুখস্থ করতে পারো, ও আবু যর, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনের মাহফিল বরকতি মাহফিল, এখানে যারা বসবে তাদের গুনাহ মাফ হবে, যারা বসতে পারবে না তাদের গুনাহ মাফ হবে না। এই জন্য আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দেই। আপনাদের এলাকায় মুরগি ডিম পারে নেই? ডিম পারে? মুরগি ডিম দেয়, ডিম থেকে বাচ্চা হয়। মুরগির নিচে যদি আপনি ডিমটা দেন তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা, আর যদি মুরগি এক জায়গায় ডিম আর এক জায়গায় রাখেন, বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। আপনাদের এলাকায় কি বলে? কাঞ্জা না কি বলে? কুচ্চা না কি বলে? হ্যাঁ, কাঞ্জা বলে, কুচ্চা যেটাকে বলা। মুরগির নিচে ডিম দিলে যেরকম বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, ডিম আর এক জায়গায়, মুরগি এক জায়গায়, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি শ্রোতা হইয়া বাহিরে ঘোরাফেরা করবেন আর মনে মনে ধারণা করবেন, হুজুরের কথা তো শোনাই যায়, মাহফিলের প্যান্ডেলের নিচে যাওয়ার কি প্রয়োজন? আমি বলবো, যারা মাহফিলের প্যান্ডেলের নিচে বসবে না, তারা ওই কাঞ্জা ডিমের মতো হয়ে যাবে। তাদের ওই শোনাতে কোনো ফায়দা হবে না। এজন্য কোরআনের মাহফিলের বরকত যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের মাহফিলে বসতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা যে যেখানে আছি, দয়া করে সুন্দর পরিবেশে, আমি দেখতেছি যে গেট দিয়ে ঢুকতেছেন আর ওইখানেই বসতেছেন, একটু যদি এদিকে আপনারা এদিকে এসে বসেন, তাহলে কিন্তু আমার সামনে শ্রোতা না থাকলে আমি কি এইভাবে টেরা হইয়া ওয়াজ করবো? মানে আপনাদের তো একটু দেখা লাগবে, এই জন্য একটু আমার দিকে আসেন, আমার সামনে আসেন, দয়া করে আমার সামনে বসেন। ইনশাল্লাহ নসিহতমূলক কিছু কথা আল্লাহ তাআলা যদি বলার তৌফিক দান করেন, ইনশাল্লাহ বলবো, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ। দয়া করে একটু সবাই এদিকে আসেন, সবাই মহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি। কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করার পূর্বে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। সূরাতুল বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের প্রথম অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটুকুতে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে দুইটা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা? আর একটু জোরে কোন, কয়টা অংশ? দুইটা অংশ। এক নম্বর অংশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, আমাকে ব্যতি রেখে অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করা লাগবে। কার ইবাদত? আর একটু জোরে কোন। একমাত্র গোলামি করা লাগবে আল্লাহ, দুনিয়ার কোন ব্যক্তির গোলামি করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে কার? দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন 1 নাম্বার পয়েন্ট, ইবাদত করতে হবে কার? আর একটু জোরে, আল্লাহর ইবাদত করা লাগবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আসমানে যা আছে সব কিছু কার ইবাদত করে? আসমান কার গোলামি করে? আসমানের ভিতরে অসংখ্য অগণিত তারকা আছে, চন্দ্র আছে, নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে। সব গ্যালাক্সি কার হুকুম পালন করে? মুসলমান ভাইরা আমার, আসমানের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার আসমানের দিকে তাকাও। আমার আসমানের ভিতরে অসংখ্য অগণিত গ্যালাক্সি তৈরি করে রেখেছি, চন্দ্র তৈরি করে রেখেছি, তারকা তৈরি করে রেখেছি, আসমানটাকে আমি খুঁটিবিহীন বানিয়ে রেখেছি। এ বান্দা, দেখো তুমি আমার আসমানের দিকে তাকায়া তাকাইতে তাকাইতে তোমার চোখ ফিরে আসবে, কিন্তু আমার আসমানের ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফিরাও তোমার নয়নখানি তুমি আকাশের দিকে তাকায় দেখো, তোমার নয়ন ফিরে আসবে, তোমার তাকানো চেহারা ফিরে আসবে, কিন্তু আমার আসমানের ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। আমার আসমানের ভিতরে যা কিছু আমি তৈরি করেছি সব কিছু আমি আল্লাহর হুকুম মানে। কোনোদিন শুনেছেন যে একটা তারকা আর একটা তারকার সাথে সংঘর্ষ বেঁধে জমিনের মধ্যে পড়ে গেছে? কোন চন্দ্র সূর্যের সাথে লেগে গেছে, সূর্য জমিনে পড়ে গেছে, বা চন্দ্র জমিনে পড়ে গেছে, এমন কোন ঘটনা পৃথিবীতে আমরা শুনি নাই না শুনছি? শুনছেন? একটু আওয়াজ দিয়েন, একটু আওয়াজ দিয়েন। শুনছেন আপনারা? অতএব আল্লাহ বলেন, একটা তারকার থেকে দূরত্ব বজায় করে চলে। কারণ কি? তার কারণ হলো তারা আমি আল্লাহর হুকুম মানে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে, আমি আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, আসমানের দিকে তাকায় কোনো ভুল পাবে না। চন্দ্র তার চন্দ্রের জায়গায়, সূর্য তার সূর্যের জায়গায়, তারকারাজি তার তারকার জায়গায়, গ্যালাক্সির জায়গায়। সবাই যার যার কক্ষপথ নিয়ে চলতেছে। কেউ তো কোনোদিন দুনিয়ার জমিনে ছুটে পড়ে যায় নাই, লটকে পড়ে যায় নাই, সংঘর্ষ বাজে নাই। আসমানের ভিতরে সবাই আমি আল্লাহর গোলামি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার,
শুধু তাই নয়, আমি আপনাদেরকে একটা বাস্তবতার সাথে মিলে, আমি যখন হজ করার জন্য মক্কা মদিনায় যাই, যখন প্লেনে উঠি তখন দেখা যায় আসমান যেন নিচে আরেকটা রয়ে গেছে। মনে হয় আরেকটা জমিন আল্লাহ বানায় রাখছে, আরেকটা পাহাড় পর্বত বানায় রাখছে। এগুলা হলো মেঘমালা, বৃষ্টি। যে বৃষ্টিটা আমাদের জমিনের মধ্যে পড়ে, এই বৃষ্টিটা সেই সরাসরি আসমান থেকে যদি পড়তো, তাহলে একটা ফোঁটা জমিনে পড়তো। একটা ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে যেই জমিনের উপরে পড়তো ওই জমিন বিদীর্ণ হয়ে যাইত, যেই মানুষের উপরে পড়তো ওই মানুষটা মারা যাইত, যেই প্রাণীর উপরে পড়তো সেই প্রাণীটা মারা যাইত। আল্লাহ তাআলা কি দয়াবান, কি রহমত করেন যে বৃষ্টিটাকে আমাদের একেবারে নিকটতম এনে, একেবারে কাছাকাছি এনে আল্লাহ তাআলা একেবারে আন্ত করে আমাদের এই জমিনের উপরে, আমাদের শরীরের উপরে বৃষ্টির ফোঁটাগুলি ফেলে দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই বৃষ্টি আমার হুকুম মানে, আমার গোলামি করে, একমাত্র আমার ইবাদত করে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি জমিনের দিকে লক্ষ্য করো, জমিনটাকে আমি সাজাইছি। এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা কত গাছপালা তরুলতা বানায় দিছি। এই গাছপালা তরুলতাগুলি আমি আল্লাহর হুকুম মানে। আল্লাহু আকবার। আমি আল্লাহর বিধান মানতেছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলেন, জমিনের সব গাছগাছালিগুলি আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের ঘাসগুলি, জমিনের কীট পতঙ্গগুলি, জমিনের প্রাণীগুলি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি সাগরের দিকে তাকায় দেখেন, সাগরের লুনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয় না, ঘোলা পানি আর ফ্রেশ পানি, সাদা পানি একত্রিত হয় না। দুইটা যার যার জায়গা দখল করে চলতেছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সাগর আমার হুকুম মানে, আসমান আমার হুকুম মানে, জমিনের কীট পতঙ্গ গাছপালা তরুলতা আমার হুকুম মানে, আমার বিধান মানে। আমি তো এদের জন্য জান্নাত বানাই নাই, এদের জন্য জাহান্নামও বানাই নাই। তারপরেও তারা আমার গোলামি করে, আমার ইবাদত করে। কিন্তু আমি যাদের জন্য জান্নাত বানাইলাম, যাদের জন্য আমি জান্নাতের মতো নিয়ামত বানাইলাম, যাদেরকে আমি জান্নাতের ভয়, জাহান্নামের ভয় দেখাইলাম, সেই মানুষগুলি, সেই জিন জাতিগুলি, মানুষগুলি আমি আল্লাহর ইবাদত করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে জানায় বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু মানুষ, তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আর কারো গোলামি করা যাবে না। একমাত্র গোলামি করতে হবে কার? আরেকটু জোরে কোন। গোলামির মধ্যে শ্রেষ্ঠ গোলামি হলো নামাজ। সুবহানাল্লাহ। গোলামির মধ্যে শ্রেষ্ঠ গোলামি কি? আরেকটু জোরে কোন। গোলামির মধ্যে শ্রেষ্ঠ গোলামি হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ একটা মুসলমানের উপরে পড়া ফরজ। ঠিক না বেঠিক? ঠিক। 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় গোলামি হলো নামাজ। মুসলমানদের নামাজটা হলো ট্রেনিং। নামাজটা হলো মুসলমানদের জন্য ট্রেনিং। একটা প্রশাসনের লোক, একটা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী হোক অথবা বেসরকারি হোক, তাকে ট্রেনিং করা লাগে। নিয়োগ পাওয়ার পরে দেখবেন 6 মাসের ট্রেনিং। ঠিক না বেঠিক? 6 মাসের ট্রেনিংয়ের উপরে তাকে নির্বাচন করা হয়, কোন জায়গায় তাকে দেওয়া হবে, কোন জায়গায় তাকে, কোন পদে তাকে রাখা হবে। ট্রেনিং যদি ভালো হয়, তার চাকরির মানটাও ভালো হয়। আল্লাহ বলেন, নামাজটা মুসলমানদের জন্য ট্রেনিং। সুবহানাল্লাহ। ট্রেনিং যদি ভালো হয়, নামাজ যদি সঠিক হয়ে যায়, সব ইবাদত সঠিক হয়ে যাবে। ঠিক কিনা?
কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ যদি সঠিক হয়ে যায় সব ইবাদত সঠিক হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, যে হাদিসটার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? শ্রেষ্ঠ আমল সম্পর্কে আপনি আমাকে একটু বলে দেন নবী গো। শ্রেষ্ঠ আমল যদি আপনি আমাকে একটু জানায় দেন তাহলে আমি সহজে আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সর্বপ্রথম বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়বা, সময় মতো নামাজ পড়বা, টাইম মতো নামাজ পড়বা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওয়াক্ত মতো নামাজ পড়াকে ফরজ করেছি, টাইম মতো নামাজ পড়াকে ফরজ করেছি, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়াকে ফরজ করেছি। কিন্তু মুসলমান ওয়াক্ত মতো নামাজ পড়তে রাজি না, ঠিক কিনা? ওয়াক্ত মতো নামাজ পড়তে রাজি না, টাইম মতো নামাজ পড়তে চায় না। যদি কোনো কৃষক ভাইকে বলা হয়, ভাই চলেন নামাজে যাই, কয় আমি জমির আলটা একটু কেটে নেই তারপরে যাবো, ঠিক কিনা? যদি আপনি কোন ড্রাইভার ভাইকে বলেন, ড্রাইভার ভাই চলেন মসজিদের মাইকে এলান শুরু হয়ে গেছে নামাজে যাই, ড্রাইভার ভাই বলবে আমি আমার প্যাসেঞ্জারটা গন্তব্যস্থলে পৌঁছাই নেই তারপরে নামাজে যাব। একজন কৃষক শ্রমিক ভাই, চাকরিজীবী, দুনিয়ার ব্যস্ততায় যারা থাকে তাদেরকে নামাজের কথা বললেই কয় হুজুর জান আসতেছি, ঠিক না? তার মানে আল্লাহর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজের সাথে মুসলমানের সম্পর্ক কম না বেশি? হ্যাঁ, একেবারে কম। শতকরা কয়জন নামাজ পড়ে? পড়তেই চায় না। নামাজের কথা বললেই তারা কি করে? এটাকে ডিনাই করে। বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দিবেন। নামাজ না পড়ে দুনিয়ার কাজের জন্য আপনি ব্যস্ত হয়ে গেলেন, দুনিয়ার কাজের জন্য আপনি পাগল পারা হয়ে গেলেন, দুনিয়ার কাজকে আপনি প্রাধান্য দিলেন। বলেন তো আগে নামাজ না আগে কাজ? আগে কি? আগে নামাজ তারপরে কাজ। আর আমাদের উল্টা হয়ে গেছে, আগে কাজ তারপরে নামাজ। যদি মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, টাইম মতো আদায় করত, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের রিজিকের অভাব দূর করে দিতাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ পাক বলেন ওয়া'মুর, তুমি যদি আদেশ করো, আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে নামাজের জন্য আদেশ করো। আহলাকা, তোমার পরিবারকে যদি তুমি আদেশ করো, ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দিয়া পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, আমি আল্লাহ তাআলা তোমার পরিবারটাকে রিজিকের অভাব দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই নামাজ মুসলমান পড়তে চায় না। নামাজের কথা বললেই কয় হুজুর জান আসতেছি, একটু পরে যাই, শরীরটা ভালো না, কাপড় নষ্ট, শরীরটা অসুস্থ, বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ থেকে বান্দা দূরে থাকে। বন্ধুগণ আমার, আপনি যত দূরেই থাকেন না কেন, এই নামাজের মতো ইবাদত যদি আপনার না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন, নামাজ হলো এমন একটা ইবাদত, যেই ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন, বান্দা নামাজ পড়ছো? বান্দা নামাজ পড়ছো নাকি? বান্দা নামাজ পড়ছো নাকি? আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞেস করবেন।
তখন আমাদের জবাব থাকবে না। যারা নামাজ পড়ছে তারা বলবে আল্লাহ নামাজ পড়ছি, আর যারা পড়ে নাই তারা মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই মিথ্যার আশ্রয় নিলে লাভ নাই, ঠিক কিনা? ধরা খেয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর শাহাদাতের বিনিময়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো সুখের কান্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, দন্ত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। এ আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, এই নামাজের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরেছে, এই নামাজের জন্য ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছি। এ আয়েশা, এই নামাজের জন্য কি পরিমাণ কষ্ট করেছি। আজকে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আয়েশা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ পড়বে, সেই দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আয়েশা রে, এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ কষ্ট আমি করেছি, সেই কষ্টের ফলাফল আমি পেয়ে গেছি। আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে, তার মানে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চাই, টাইম মতো নামাজ পড়বেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন। সময় মতো, টাইম মতো, ওয়াক্ত মতো নামাজ পড়লে অবশ্যই আপনার নামাজের মধ্যে মজা লাগবে, নামাজের মধ্যে আপনি মজা পাবেন। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত, যারা টাইম মতো, সময় মতো মসজিদে যায় নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে 11টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরেকটু জোরে কোন, কয়টা? 11টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, 27 গুণ নামাজের সওয়াব বেশি হবে। 2 নাম্বার, যত বেশি দূর থেকে আসবেন তত বেশি আপনার আমল নামায় সওয়াব হবে। আপনার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব হবে, প্রত্যেকটা কদমে একটা করে নেকি হবে, প্রত্যেকটা কদমে একটা করে রহমত আল্লাহ তাআলা আপনাকে নাজিল করবেন, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা আপনার একটা করে গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা মসজিদে যখন প্রবেশ করবা, 3 নাম্বার পুরস্কার হলো, মসজিদে যখন প্রবেশ করবা, মসজিদে যখন যাবা, বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা করবা। মসজিদের দিকে রওনা করলে প্রত্যেক কদমে কদমে তোমার নেকি হবে, প্রত্যেক কদমে কদমে তোমার সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা যখন মসজিদে নববীতে যায় নামাজ পায় না, নামাজটা পায় না, নামাজের জামাত শুরু হয়ে যায়, প্রথম কাতারে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, তখন বনি সালিম গ্রুপের লোকেরা মসজিদে নববীর পাশেই তাবু করার জন্য নিয়ত করলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমরা মসজিদের নববীর পাশেই তাবু করতে চাই, আমরা থাকতে চাই। কেন, কি কারণে? নবীজি বললেন, এই কারণে। তোমরা কি কারণে থাকতে চাও? সাহাবীরা বললেন, হুজুর, আমরা কোনোদিন আইসা প্রথম কাতারে বসতে পারি না, নামাজের টাইম মেনটেন করতে পারি না, আমরা জামাতের সাথে নামাজ পড়তে পারি না। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা যদি মসজিদে নববীর পাশে চলে আসো, তাহলে তোমাদের ওই গ্রুপের মধ্যে অনেকগুলা মানুষ আছে, অনেক মুসলমান আছে, সবাই যদি চলে আসে ওই জায়গাটা মুসলমান শূন্য হয়ে যায়। এই জন্য তোমাদের ওই দূরে থেকেই আসবা, দূরে থেকে আসলে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 4 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার পুরস্কার হলো, যারা মসজিদে যায় নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জিম্মাদারিতে নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মাদারিতে থাকে,
নবীজির সাহাবী হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে রাখে। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে রাখে। 1 নাম্বার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যুদ্ধ করে শহীদ হয়ে যায় অথবা গাজী হয়ে বাড়িতে ফিরে আসে, নবীজি বলেন তাদেরকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে রাখে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন যারা বাড়িতে ঢোকার সময় নিজের বিবি বাচ্চাদেরকে সালাম দেয়, সালাম দিলে আল্লাহ তাআলা ওই সমস্ত সালাম দেওয়া এবং সালাম নেওয়া ব্যক্তিদেরকে আল্লাহর জিম্মাদারিতে রাখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো রাস্তাঘাটে সালাম দেই, বাড়িতে সালাম দিতে চাই না, নিজের বিবিকে সালাম দিতে চাই না, নিজের স্ত্রীকে সালাম দিতে চাই না, নিজের সন্তানকে সালাম দিতে চাই না। নবীজি বলেন এই সালামের বিনিময় যারা করে, নিজের স্ত্রীকে নিজের সন্তানদেরকে সালাম দেয়, সন্তানও তার বাবাকে সালাম দেয়, এই সালাম দেওয়ার মাধ্যমে কি হয়? পরস্পরের মধ্যে মহাব্বত, ভালোবাসা তৈরি হয়। ঠিক না বেঠিক? শান্তি তৈরি হয়। আল্লাহ নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা তাদের জিম্মাদারিতে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার হলো আল্লাহ নবী বলেন 3 নাম্বার ওই ব্যক্তি যারা মসজিদে যায়, নামাজে দাঁড়ায়, সাজদারত অবস্থায় মারা যায় অথবা জীবিত অবস্থায় বাড়িতে ফিরে সওয়াব নিয়া, নবীজি বলেন ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 5 নাম্বার পুরস্কার হলো যারা মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, নবীজি বলেন তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতাদেরকে দিয়ে দোয়া করায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। ফেরেশতারা তাদের জন্য কি দোয়া করে? আল্লাহ তাআলা তুমি তোমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি তোমার বান্দাকে অফুরন্ত নিয়ামত দান করো, অফুরন্ত বরকত দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস থেকে প্রমাণিত 6 নাম্বার পুরস্কার হলো মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ পবিত্র জায়গা, শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা, বরকতি জায়গা। এই বরকতি জায়গায় আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নামাজেরই সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এগুলা বিস্তারিত অনেক আছে, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। নামাজে টাইম মতো উপস্থিত হইলে 11টা পুরস্কার। কয়টা? 11টা পুরস্কার। 7 নাম্বার পুরস্কার হলো সকাল বিকাল মসজিদে ঢুকলে, সকাল বিকাল মসজিদে ঢুকলে প্রত্যেকবারে যাওয়া আসার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা পুরস্কার দেয়। সেই পুরস্কারটা হলো জান্নাতের মধ্যে আপনার জন্য বালাখানা তৈরি হয়, খাবার তৈরি হয়, সুন্দর সুন্দর খাবার আইটেম তৈরি করা হয়, যেই খাবারটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে হাতে খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 8 নাম্বার পুরস্কার হলো যারা টাইম মতো নামাজ পড়ার জন্য মসজিদে যায়, অন্ধকারের মধ্যেও নামাজে যায়, অন্ধকারকে তারা তোয়াক্কা করে না, মসজিদে চলে যায়। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, ওই অন্ধকারকে অপেক্ষা করে যারা মসজিদে যায়, জামাতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে একটা করে নূর দিবেন, যেই নূর দিয়া দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 9 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফজরের নামাজ যারা পড়ে জামাতের সাথে, এশারের নামাজ পড়ে যারা জামাতের সাথে, এশারের নামাজ পড়ে যেই মানুষটা ঘুমায় যায় আবার ফজরের নামাজের সময় জাগ্রত হয়, নবীজি বলেন এশার নামাজ পড়ে যখন ঘুমায় গেল আবার ফজরের সময় জাগ্রত হইল, মাঝখানে যতটুকুন সময় ঘুমাইল এইটুকুন সময় আল্লাহ তাআলা তাকে নামাজেরই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের সওয়াব আপনার আমলনামায় হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে 10 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বলেন প্রথম কাতারের মধ্যে দাঁড়ায় যারা তাদের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। প্রথম কাতারে দাঁড়ায় যারা তাদের কি সওয়াব বেশি। নবীজি জিজ্ঞেস, সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর
প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি সওয়াব, কি এমন বেশি সওয়াব? নবীজি বললেন প্রথম কাতারে দাঁড়াইলে একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন দ্বিতীয় কাতারে। নবীজি বললেন দ্বিতীয় কাতারে দাঁড়াইলে একটা গরু কুরবানি। দ্বিতীয় কাতারে যদি জায়গা না পাই তৃতীয় কাতারে দাঁড়াইলে কি হবে? নবীজি বললেন একটা বকরি কুরবানি। এরপরে আস্তে আস্তে কমাইতে কমাইতে ডিম পর্যন্ত চলে আসলো। বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই প্রথম কাতারে দাঁড়াইলে সওয়াব কম না বেশি? এখন আপনি ওয়াক্ত মতো টাইম মতো নামাজ পড়তে গেলে আপনাকে প্রথম কাতারে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 11 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশ আজিমের ছায়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নামাজ আদায় করো টাইম মতো ওয়াক্ত মতো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে একটু জায়গা করে দিব। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ আরশ আজিমের নিচে জায়গা পাবে। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়াশাফুন নিসা ফি ইবাদাতিল্লাহ, যারা ইবাদত করতে করতে বড় হয়। সুবহানাল্লাহ বলেন, ইবাদত করতে করতে বড় হয়। 3 নাম্বার যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকা মানে কি? আপনি ফজর পড়লেন, জোহরের জন্য অপেক্ষা করেন, জোহর পড়লেন আসরের জন্য অপেক্ষা করেন, আসর পড়লেন মাগরিবের জন্য অপেক্ষা করেন, মাগরিব পড়েন এশার জন্য অপেক্ষা করেন, এশা পড়েন আবার ফজরের জন্য অপেক্ষা করেন। কখন কোন সময় মসজিদের মাইকে এলান শুরু হয়ে যায়, কখন কোন সময় মসজিদের মাইকে আজান শুরু হয়ে যায়, কখন ডাক শুরু হয়ে যায়, আপনি সাথে সাথে মসজিদে চলে যাবেন। এই ধ্যান ধারণা চিন্তা চেতনা যখন আপনার ব্রেনের ভিতরে থাকবে, তার মানে আপনার কলিজাটা মসজিদের সাথে ঝুলে আছে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যাদের কলিজা ঝুলে থাকবে তারা আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ব্যক্তি তারা আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবে। ওই 2 ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। 5 নাম্বার ওই ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবে যেই মানুষটা গোপনে গোপনে আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও। গুনার কথা স্মরণ করে করে গোপনে গোপনে কাঁদে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে কাঁদে, নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এইভাবে যারা কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে, এই চোখের পানির বদলতে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 6 নাম্বার ওই ব্যক্তি, ওই যুবক, ওই যুবতী, ওই নারী, ওই যুবক। কোন যুবক, কোন যুবতী? নবীজি বলেন যারা কোন সুন্দরী রমণী কোন পুরুষকে যদি বলে আমি তোমার সাথে একটু খারাপ কাজ করতে চাই, একটু জিনা করতে চাই, একটু তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে আমি একটু মোলাকাত করতে চাই। কোন সুন্দরী রমণী যদি কোন যুবককে এই কথা অফার দেয়, আর ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। কোন যুবক যদি কোন নারীকে, সুন্দরী নারীকে, কোন মহিলাকে এই অফার দেয় আমি তোমার সাথে গোপনে দেখা করতে চাই, আর ওই নারী যদি বলে যে আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, আল্লাহ এটা হারাম করেছেন। এইভাবে যখন একটা যুবক, একটা যুবতী সে আল্লাহকে ভয় পায়, তার লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহর নবী বলেন এই যুবক যুবতী কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, নাম কামাই করার জন্য না, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করে, কোনো অহংকার করে না, তার ডান হাত দান করে বাম হাত জানে না, এমন গোপনীয় দান করে, অহংকার করে না। আপনি প্রকাশ্যেও দান করতে পারবেন, আপনি প্রকাশ্যেও দিতে পারবেন, কিন্তু আপনার দিলের ভিতরে কোনো অহংকার আসা যাবে না। আপনি যখন এইভাবে দান করবেন, আল্লাহর নবী বলেন
এই দানশীল ব্যক্তিটাও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলতে চাই, টাইম মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? সময় মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? ওয়াক্ত মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? টাইম মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করব, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের অভাব দূর করে দিবেন, তবেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের ফয়সালা করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, সুম্মা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল, শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইনি, তুমি তোমার মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা তোমার কপাল খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী এই জন্য বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যায়। মা বাপ যদি বেজার হয়ে যায়, আল্লাহর আরশ আজিম বেজার হয়ে যায়। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে কিছু যুবক আছে যারা বিবাহের আগে মাকে মা বলে, বাবাকে বাবা বলে, কিন্তু বিবাহ করার পরে মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবা বলে ডাক দেয় না। কারণ হলো শাশুড়ি বড় বড় মুরগার রান খাওয়ায়, মা তো খাওয়ায় না। ঠিক না বেঠিক? শাশুড়ি বড় মুরগার রান দেয়, মা তো দেয় না। মা যে তোমাকে লালন পালন করছে, বড় করছে, তোমাকে এত বড় পর্যন্ত তোমার প্রতি সে দয়া করছে, মায়া করছে, তোমাকে যে তোমাকে যখন তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলে, তখন তো তুমি একেবারে নিষ্পাপ, একেবারে নিষ্প্রাণ অবস্থায় ছিলে। সেখানে মা কত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবা বলে ডাক দেয় না, এমন যুবক সমাজে আছে না নাই? আছে কিনা? একটু কথার আওয়াজ দিবেন, আছে কিনা? বন্ধু, মা কেমন জিনিস? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, হুজুর আমি 10 বছর আপনার খেদমত করলাম, 10 বছর খেদমত করার পরে আপনি আমাকে ছুটি দিয়ে দিচ্ছেন, আমাকে মুক্ত করে দিচ্ছেন। নবী গো, আমি বাড়িতে যাওয়ার পরে কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর তারপরে কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর তারপরে কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর তারপরে কার খেদমত করব? নবীজি বললেন, তুমি তোমার বাবার খেদমত করবা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কেন কেন মায়ের কথা 3 বার, বাবার কথা বললেন 1 বার? কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে দুনিয়াতে আনার জন্য আমি তোমার মায়ের ওই পেটের ভিতরে যে কভারটা, সেই কভারটা আমি ব্যবহার করেছি। এই কভারের মাধ্যমে, তোমার মায়ের উদরের মাধ্যমে, পেটের মাধ্যমে আমি তোমাকে দুনিয়ার জমিনে এনেছি। তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করলে, মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করার পরে মার শরীরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে গেল। মা ঠিকমতো খাইতে পারে না, মা ঠিকমতো ঘুমাইতে পারে না। মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা প্রবেশ করে, তখন মায়ের শরীরটা অন্যরকম হয়ে যায়। মা ঠিকমতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। বান্দারে, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে যখন রাখলাম, ওই কভারটা ছিল 10 ইঞ্চি লম্বা। কত ইঞ্চি লম্বা? ওই কভার 10 ইঞ্চি কভারের ভিতরে তোমাকে আমি লালন পালন করেছি। বান্দা, তোমার মার ওই 10 ইঞ্চি কভারের ভিতরে তোমাকে রেখেছি। তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন লাথি মারছো, উকি মারছো, ঝুঁকি মারছো, গুতা মারছো, তোমার মা ঘুমের মধ্যে থেকে চমকে উঠেছে, লাফ দিয়া বসে গেছে। মা খানা খাইতে বসছে, খানা খাইতে পারে নাই। মা খানা খাইতে বসছে, খানা প্লেটটা সামনে থেকে ধাক্কা দিয়া সরাইয়া, হাতটা জাকি দিয়া মা খানা বন্ধ করে দিলেন। বাড়ির লোকজন, কাছের লোকজন বললেন, কি গো তোমার কি হয়েছে?
মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, বাবা ও মা ও ভাই, আমার কলিজার মধ্যে কে যেন লাথি মারছে, লাথি মারার কারণে আমার কলিজার মধ্যে আমি ব্যথা পেয়েছি। ও বন্ধু, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মায়ের কলিজার মধ্যে যখন সন্তান লাথি মারে, লাথি মারতে মারতে মায়ের কলিজার মধ্যে 52টা পর্দা থাকে, 52টা পর্দা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে কান আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মায়ের কবারটা, মায়ের পেটের ভিতরে যেই বাচ্চাটা যেই জায়গায় থাকে এই জায়গাটা হলো 10 ইঞ্চি লম্বা। একটা বাচ্চার বয়স যখন 7 মাস পুরাপুরি হয়ে যায়, মায়ের গর্ভের ভিতরে বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে যায়, তখন ওই 10 ইঞ্চি কভারটা ফিল আপ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে কান আল্লাহু আকবার। 10 ইঞ্চি কভারটা ফিল আপ হয়ে যায়। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যখন বাচ্চার বয়স 7 মাস 1 দিন হয়, ওই বাচ্চার পাটা মায়ের কলিজার মধ্যে লাগায় দেওয়া হয়। আল্লাহু আকবার। বন্ধু, মেডিকেল সায়েন্স প্রমাণ করলো মায়ের গর্ভের ভিতরে কভারটা হলো 10 ইঞ্চি, আর বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে তখন ওই বাচ্চাটা 18 ইঞ্চি লম্বা হয়ে আসে। 18 ইঞ্চি লম্বা হওয়ার কারণটা কি? এই 10 ইঞ্চি কভারের ভিতরে 18 ইঞ্চি বাচ্চা কিভাবে জায়গা নিল? এই জন্য মেডিকেল সায়েন্স প্রমাণ করে বের করল বাচ্চার বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, তখন ওই বাচ্চার পাটা মায়ের কলিজার মধ্যে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজাটা 8 ইঞ্চি উপরে চলে যায়। আল্লাহু আকবার। 8 ইঞ্চি চলে যাওয়ার পরে ওই কলিজার মধ্যে 52টা পর্দা থাকে। কয়টা? 52টা পর্দা থাকে। 52টা পর্দার মধ্যে ওই কলিজার মধ্যে সন্তান লাথি মারতে থাকে। 3 মাস পর্যন্ত লাথি দেয়। শেষ পর্যন্ত যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যাবে, মা বাবার কাছ থেকে বিদায় নেয়, ভাইয়ের কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়। এ প্রাণের স্বামী, তুমি আমাকে বিদায় করে দাও, হয়তো এই বাচ্চা প্রসব করতে যে আমি মারা যাইতে পারি, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি। এ প্রাণের স্বামী, তোমার সাথে আমি দীর্ঘদিন ঘর সংসার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ও বন্ধু, কত মা সন্তান প্রসব করতে যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেছেন, কোন মা যদি সন্তান প্রসব করতে যায় আর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আপনাদের মাইকের অবস্থাটা একেবারে খারাপ ছিল, কথাই বলতে পারলাম না। আবার শ্রোতাও যদি আপনারা একেবারে দুর্বল হয়ে যান, একটু আওয়াজ না দেন, তাহলে কি আমাদের ওয়াজ উঠবো? হ্যাঁ, বক্তা ওয়াজ করবে শ্রোতা এবং মাইকে, ঠিক না? শ্রোতা তো আওয়াজ পাইতেছি না। আপনাদের মন খারাপ নাকি? তো মাইকে ডিস্টার্ব করছে বা মোটামুটি একটু ঠিক আছে, তাই না ভাই? ঠিক থাকে, মনে কিছু নিয়েন না ভাই। আমার যান্ত্রিক সমস্যা, মানে ইলেকট্রনিক সমস্যা হইতেই পারে, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মা তার স্বামীর কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নেয়, নিকটতম ব্যক্তির কাছ থেকে বিদায় নেয়। আমাকে বিদায় করে দাও, হতে পারে বাচ্চা প্রসব করতে যাই আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই জন্য মায়েরা দেখবেন এই প্রসব বেদনা শুরু হওয়ার আগে মায়েরা খুব চিন্তিত থাকে, টেনশনে থাকে, কি না কি হয়ে যায়, ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, একজন মা যখন তার গর্ভের ভিতরে একটা বাচ্চা গ্রহণ করে, বাচ্চা পেটের মধ্যে ধারণ করে, তখন ওই মাটা কি পরিমাণ কষ্ট করে মেডিকেল সায়েন্স প্রমাণ করে বের করেছে। মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসবে, তখন মাটা ছটফট করতে থাকে, এমন ছটফট করতে থাকে, একটা কবুতর জবেহ করে দিয়ে জমিনের মধ্যে ছেড়ে দিলে যেরকম ছটফট করে, মা ওরকম ছটফট করতে থাকে। বন্ধুগণ আমার, মা যখন অজ্ঞান হয়ে যায়, বাচ্চা দুনিয়ার জমিনে আসলো, আসার পরে যখন ওই বাচ্চাটা উম্মা বলে একটা চিৎকার দেয়, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কানের মধ্যে যখন আওয়াজ যায়,
মা সকল প্রসব বেদনার যন্ত্রণা ভুলে যায় ওই সন্তানের দিকে মা যখন মনোনিবেশ করে, আল্লাহ তাআলা বলেন তখন আমি তার মায়ের কলিজার মধ্যে এমন ভালোবাসা মহাব্বত পয়দা করে দেই, তখন সমস্ত ব্যথা বেদনা ভুলে যায় সন্তানকে যখন কোলে নেই আমি আল্লাহ তাআলা তখন তার মায়ের কলিজাটা একেবারে ঠান্ডা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মেডিকেল সায়েন্স বলতেছে সন্তান যখন সর্বশেষ লাথিটা মারে, সর্বশেষ লাথি মারার কারণে মায়ের কলিজাটা ফেটে যায়। মায়ের কলিজা থেকে 3.5 পাউন্ড রক্ত বের হলো। 3.5 পাউন্ড রক্ত বের হওয়ার পরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, সন্তান দুনিয়ার জমিনে আসার পরে যখন মা দেখতে পাইল তার সন্তান দেখার পরে তখন মায়ের কলিজা, ওই ফাটা কলিজাটা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ দিয়ে সেলাই দেওয়া লাগে না, চিকিৎসা করা লাগে না। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে ওই সন্তান যখন মায়ের কলিজার কাছাকাছি থাকে কলিজাটা অটোমেটিকলি জোড়া লেগে যায় আর মা ওই কলিজার সমস্ত ব্যথা বেদনা ভুলে যায়। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন বিদেশে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে মাই। বিদেশে সন্তান মারা গেলে মার কলিজার মধ্যে আঘাত লাগে কেন? ওই যে সন্তান যখন প্রসব করেছে, সন্তান যখন সর্বশেষ লাথিটা মেরেছিল ওই ফাটা কলিজার মধ্যে চিনচিন করে ব্যথা শুরু হয়। বন্ধুগণ আমার, সন্তানের কলিজার সাথে মায়ের কলিজার সাথে একটা মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। সন্তান বাড়ির বাহিরে গেলে মা রাতের বেলায় ঘুমায় না, সন্তানের জন্য অপেক্ষা করে। আমরা মাহফিলে রাত 2টা 3টা 4টার সময় যখন বাড়িতে যাই দেখি বাড়ির সবাই ঘুমায় গেছে, আমার স্ত্রী ঘুমায় গেছে, আমার সন্তানেরা ঘুমায় গেছে। কিন্তু আমি যখন আমার বাড়ির গেটের সামনে যাই টুকা দেই, সালাম দেই, ডাক দেই, মা বলে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা বলে লাব্বাইক বাবা তুমি আসছো নাকি? আমি হাজির। আল্লাহু আকবার। মা বলে বাবা তুমি আসছো? আমি বললাম মা এত রাত হয়ে গেছে, রাত 4টা বাজে, এখনো পর্যন্ত আপনি ঘুমান নাই কেন? মা বলেন বাবারে আমার কলিজার টুকরা সন্তান বাহিরে রাইখা আমার চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়ায়, যেই মা নিজে না খায়া সন্তানের জন্য খাবারটা রেখে দেয়, যেই মা বাড়ি থেকে বের হইলে মা ঘুমায় না, এমন দরদি মাকে যারা কষ্ট দেয় আল্লাহর নবী বলেন তারা যেন আল্লাহর আরশ আজিমে কষ্টটা দিয়া দিল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবীজি মাকে গুরুত্ব দিতেন বেশি। আল্লাহর নবী যখন নবুয়তি লাভ করেছেন সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন, এমন সময় একজন মহিলা নবীজির কাছে আসলেন, বৃদ্ধ মহিলা। নবীজি নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার গায়ের চাদরটা বিছায়া দিলেন, এমন কোন মহিলা যেই মহিলার জন্য আপনি চাদর বিছায়া দিলেন? কি এমন সম্পর্ক আপনার? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, এই মহিলার স্তনের দুধ খায়া আমি বড় হয়েছি। আল্লাহু আকবার। তিনি হলেন আমার মা, দুধ মা হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়ার জন্য আমার চাদর কেন? আমার কলিজাটা যদি বিছায়া দেওয়া লাগতো, যদি কলিজাটাও বিছায়া দেওয়ার কোনো সিস্টেম থাকতো আমি বিছায়া দিতাম। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী নবীজির কাছে বললেন, হুজুর আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, জিহাদে যাইতে চাই, কিন্তু আমার মা বাড়িতে আছে, আমি মায়ের কাছে না থেকে আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর ময়দানে আল্লাহর জন্য, আল্লাহর জিহাদের জন্য, জিহাদের সওয়াব তুমি কামাই করো। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার মায়ের খেদমত করো, খেদমতের মাধ্যমে জিহাদের সওয়াব তুমি কামাই করো। আল্লাহর নবী বললেন, তোমার জিহাদে যাওয়া লাগবে না,
আল্লাহর নবী তাকে জিহাদে নিলেন না, কারণ তার মায়ের খেদমত লাগবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে হযরত ওমরকে ডাক দিয়া বললেন, ওমর রে, ওমর, তোমার কাছে আমার একটা কথা আছে। কয় কি কথা? কয় আমার কাছে ওয়াইস করুনি নামক এক ব্যক্তি আমার কাছে চিঠি পাঠাইছে। কয় কি চিঠি? কয় চিঠির মধ্যে লেখা আছে যে আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমি কিভাবে দেখা করব? আমার খেদমত আমার মায়ের জন্য খুব জরুরি। আল্লাহর নবী আবার চিঠি লিখে ওয়াইস করুনিকে জানাই দিলেন, এ ওয়াইস করুনি, তোমার দেখা করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার খেদমতটাই তোমার মায়ের জন্য খুব জরুরি। ওয়াইস করুনি রে, তুমি আমার সাথে দেখা করতে হবে না, ও ওয়াইস করুনি, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবী ওমরকে ডাক দেয়া বলেন, ওমর, আমি সেই ওয়াইস করুনিকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য নিষেধ করেছি, তার মায়ের খেদমতের জন্য। এ ওমর, আমি তোমার কাছে দুইটা নসিহত করলাম, দুইটা ওসিয়ত করলাম। এক নাম্বার ওসিয়ত হইল, আমার গায়ের জুব্বাটা তোমাকে দিয়া গেলাম, এই জুব্বাটা আমি মারা যাওয়ার পরে ওয়াইস নামক ওই ওয়াইস করুনি এই মদিনায় আসবে, আসার পরে এই গায়ের জুব্বাটা তাকে হাদিয়া দিবা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আরেকটা কথা বললেন, এ ওমর, আমি মারা যাওয়ার পরে ওয়াইস করুনি মদিনায় আসবে, আসার পরে আমার গায়ের জুব্বাটা তাকে হাদিয়া দিবা। দুই নাম্বার ওসিয়ত হলো, তার সাথে সাক্ষাৎ হইলে তুমি তোমার জন্য দোয়া করাইবা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। তুমি তোমার জন্য দোয়া করাইবা, কারণ সে তার মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহকে রাজি করছে। সে দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। সম্মানিত ভাইরা আমার, উমর কি সাধারণ সাহাবী ছিল নাকি? উমর ছিল দামি সাহাবী। হযরতে আবু বকরের পরেই যার স্থান, আবু বকরের পরেই যার স্থান। এই উমর যখন এরকম একটা অফার পায়া গেল, উমর যেরকম এরকম একটা অফার পায়া গেল, উমর বলতেছেন, আমি যেভাবেই হোক ওই ওয়াইস করুনির মতো একজন ব্যক্তি খুঁজে বের করব। বন্ধুগণ আমার, উমর কিন্তু সাধারণ সাহাবী ছিল না, উমর কিন্তু দামি সাহাবী ছিল। মদিনার মধ্যে কে কি স্বপ্ন দেখে, এই স্বপ্নের কথাটা উমর বলে দিতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হঠাৎ করে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন? স্বপ্নটা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ছেন, ফজরের নামাজ। পিছনে ফজরের নামাজ পড়ার পরে এক মহিলা জাকা বোঝাই করে খেজুর নিয়ে আসছে, আর নবীজিকে ডাক দিয়ে বলছে, নবী গো, এই যে আমার পহলা গাছের খেজুর, আপনি খাবেন এবং আপনার সাহাবীদেরকে খাওয়াবেন, আপনিও খাবেন, আপনার সাহাবীদেরকে খাওয়াবেন। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লাম। নামাজের পরে নবীজি খেজুরগুলি বন্টন করলেন, সবাইকে একটা একটা খেজুর দিলেন, আমি আলীকেও একটা খেজুর দিলেন। আমি খেজুরটা মুখে নিলাম, খাইলাম। আমি খেজুরটা খাইতেছি, এমন টাইমে মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান শুরু হয়ে গেছে, আযানের আওয়াজ আমার কানের মধ্যে চলে আসছে। আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবীজি স্বপ্নের মধ্যে আমাকে খেজুর দিছে, ওই খেজুরের দানাটা আমার মুখের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মুখের মধ্যেই খেজুরের দানাটা যখন আমি পাইলাম, আমি বুঝতে পারলাম নবীজি স্বপ্ন যুগে আমাকে খেজুর খাওয়াইছেন। আমি ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করলাম, মসজিদে নববীতে চলে গেলাম। মসজিদে নববী যাইয়া হযরতে ওমরের ইমামতিতে নামাজ শুরু করলাম। ইমামতিতে হযরতে ওমরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। তখন ইমাম হলেন ওমর, ওমর হলো খলিফা, ওমরের রাজত্ব চলছে। ওমর হলো মসজিদে নববীর ইমাম। ইমামতিতে ওমরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওমরের ইমামতিতে নামাজ পড়লাম। ওমর যখন নামাজ শেষ করলেন, শেষ করার পরেই একজন মহিলা আয়েশা বলতেছে, ওমর, আমিরুল মুমিনিন, আমার পয়লা গাছের খেজুর আপনার কাছে হাদিয়া নিয়ে আসছি, আপনি খাবেন এবং আপনার সাথী সঙ্গীদেরকে খাওয়াবেন, আপনি নিজেও খাবেন, আপনার সাথী সঙ্গীদেরকে খাওয়াবেন। ওমর কি করলেন? খেজুরগুলি গ্রহণ করলেন,
নিজে হাতে বন্টন করলেন, সবাইকে একটা একটা খেজুর দিলেন। সবাইকে খেজুর বিতরণ করার পরে কিছু খেজুর বেশি হয়ে গেছে। কিছু খেজুর বেশি হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর আপনি তো সবাইকে একটা একটা খেজুর দিলেন, কিছু খেজুর বেশি হয়ে গেছে, এই বেশি খেজুর থেকে আমাকে আরেকটা খেজুর দেওয়া যায় না? ওমর বললেন, আলী রাতের বেলায় নবীজি তো তোমাকে একটা খেজুরি দিছে, আমি দুইটা দিব কেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী রাতের বেলায় তোমাকে একটা দিছে, আমি দুইটা কেন দিব? তার মানে বোঝা গেল রাতের বেলায় কে কি স্বপ্ন দেখে এটাও ওমর বলতে পারে। সুবহানাল্লাহ। এমন পাওয়ার, এমন ক্ষমতা, এমন অভিজ্ঞতা, এমন দার্শনিক, এমন ভাবে তিনি তার দিলটাকে তৈরি করেছেন। মসজিদে নববীর মিম্বার থেকে দাঁড়ায়া দাঁড়ায়া সে সারা পৃথিবী না অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই উমরকে নবীজি বললেন, আমি মারা যাওয়ার পরে সেই ওয়াইজ নামক ব্যক্তি ইয়েমেন দেশ থেকে আসবে, তাকে আমার গায়ের জুব্বাটা দিবা, তাকে আমার গায়ের জুব্বাটা হাদিয়া দিবা, আর তোমার জন্য দোয়া করাইবা। সুবহানাল্লাহ। তার দোয়া আল্লাহ কবুল করবে। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওসিয়ত ওমরকে করে গেলেন। দুনিয়ার জমিন থেকে নবীজি বিদায় হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কোনো কাফেলা মদিনায় আসলেই তিনি খোঁজাখুঁজি করেন ওয়াইস নামক ব্যক্তিকে কোথায় পাওয়া যায়। খুঁজতে 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 একটা কাফেলার মধ্যে ওয়াইস নামক ব্যক্তিকে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ওয়াইস, আল্লাহর নবী তোমার চেহারার ডিল গঠন যা বর্ণনা আমার কাছে বলে গেছে, আমি সব ডিল গঠন তোমার চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ওয়াইজ নামক ব্যক্তির সাথে নবীজির স্বপ্ন যুগে দেখা হতো। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, ওমর বললেন, ওয়াইস রে, তোমার কপাল এত ভালো, আল্লাহর নবী আমাকে দুইটা ওসিয়ত করে গেছেন। এক নাম্বার ওসিয়ত হলো এই যে তোমার হাদিয়া জুব্বা, নবীজির গায়ের জুব্বাটা তোমার জন্য হাদিয়া রেখে গেছেন। দুই নাম্বার হলো তোমার কাছে আমাকে দোয়া চাওয়ার জন্য বলছেন, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজ করিনি কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে, ওয়াইজ করিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন। ওমর, আপনার মতো সাহাবী, আপনার মতো সাহাবী আমার কাছে দোয়া চাবে, এটা কেমন হয়? ওমর বলেন, না না, কেমন হয় না, আল্লাহর নবী আমাকে ওসিয়ত করে গেছে তোমার কাছে দোয়া চাওয়ার জন্য, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। বন্ধুগণ আমার, এখানে কথা হলো মায়ের খেদমতের মাধ্যমে ওয়াইস করুনি এমন সম্মানিত হলেন, উমরের জন্য দোয়া করলেন। ও বন্ধু, তোমার কপাল যদি খুলতে চাও, তোমার ভাগ্যের পরিবর্তন যদি করতে চাও, তাহলে মায়ের কাছ থেকে দোয়া নাও, মার পা ধরে সালাম করো, মাকে বলো, মা আমি মামলায় পড়েছি, আমার জন্য দোয়া করো, আমি হামলায় পড়েছি, আমার জন্য দোয়া করো, আমি ঋণগ্রস্ত, আমার জন্য দোয়া করো। এইভাবে মায়ের কাছ থেকে যদি দোয়া নিতে পারো, তোমার কপালটা খুলে দিবেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এই জন্য পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, সবাই মায়ের দোয়ায় হয়েছেন, মায়ের দোয়ার বরকতেই ওলি হয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? ছোট্ট বাচ্চা মানুষ, এই বাচ্চা বয়সে মক্তবে যাওয়া আসা করেন, মক্তবে যান আসেন, এমন টাইমে বাড়িতে আইসা দেখে মা কাঁদে। মাকে বললেন, মা আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদেন? মা বললেন, বাবারে 2-3 দিন আগে দুইজন মহিলা আইসা একটা সিন্দুক আমার কাছে জমা দিয়ে গেছে। কয়টা? একটা সিন্দুক জমা দিয়ে গেছে দুইজন মহিলা। 2-3 দিন পরে একজন মহিলার মৃত্যুর খবর জানে, আরেকজন মহিলা এসে এই সিন্দুকটা নিয়ে গেছে। বাবা, আজকে আবার আরেকজন মহিলা যার মরার খবর আমার কাছে কইছে, সে আজকে আসছে সিন্দুক নেওয়ার জন্য। আমি এখন সিন্দুক কই থেকে দিমু? মা বলতেছেন, বাবা বিপদে পড়ে গেলাম, আমি তো সিন্দুক আগের মহিলাকে দিয়ে দিছি, এখন কি করা যায়? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 8 বছরের বাচ্চা, মাকে ডাক দিয়া বলেন, মা আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, সমাধান আমি করব। আল্লাহু আকবার। মাগো, ওই মহিলা সিন্দুক চাই, সেই মহিলা কোথায়? ওই যে
মহিলার কাছে যাই বলছে, মা আপনারা দুইজন মহিলা এসে আমার মায়ের কাছে সিন্দুক জমা দিছেন? ভাই হ্যাঁ। ইমাম শাফি বললেন, আপনারা দুইজন মহিলা একত্রিত হইয়া আমার বাড়িতে সিন্দুক নেওয়ার জন্য আসেন, আমি সিন্দুক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনে মিলে আসেন, আমি সিন্দুক দিয়ে দিব। মহিলা যখন এইরকম প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, মহিলা বিদায় আসছে তো টাউটামি করার জন্য, না টাউটামি করার জন্য আসছে, মহিলা বিদায় হয়ে গেছে। এখন ইমাম শাফির মা বলেন, বাবারে, এ বাবা, তুমি এই বিপদের মধ্যে আমাকে যেই বিপদ থেকে বাঁচাইলা, বাবা আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে সারা পৃথিবীর মুসলমানদের সমাধানকারী বানায় দেয়। সুবহানাল্লাহ। মা সঙ্গে সঙ্গে জায়নামাজ বিছাই দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ এই মুসিবতের সময় আমার সন্তান আমাকে যেইভাবে সমাধান করে দিল, আল্লাহ তাআলা তুমি গোটা পৃথিবীর মুসলমানদের জন্য সমাধানকারী বানায় দিও। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়ায় হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মাকে রাজি করে বিদায় করতে পারো নাই, বাবাকে খুশি করে বিদায় করতে পারো নাই, তাদের জন্য 3টা অপশন আছে। কয়টা অপশন? আরেকটু জোরে। কয়টা? আরেকটু জোরে। কয়টা? 1 নাম্বার, তোমার মা বাবা যাদের সাথে চলছে তাদেরকে দাওয়াত করে খাওয়াবা, তাদেরকে হাদিয়া দিবা, তাদেরকে মহাব্বত করবা। 2 নাম্বার, তুমি নেককার হয়ে যাবা, পরহেজগার হয়ে যাবা, নামাজি হয়ে যাবা, আল্লাহওয়ালা হয়ে যাবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমার মা বাবার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এইভাবে দোয়া করবা। তুমি নেককার হয়ে গেলে, পরহেজগার হয়ে গেলে, আল্লাহ তাআলা তোমার মা বাবার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার যেই কাজটা করে মা বাবাকে তুমি রাজি করবা, মৃত মা বাবাকে রাজি করবা, খুশি করবা। 3 নাম্বার, সেটা হলো তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি মা বাবার জন্য দান করবা।